الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله भेजो ऐ रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। सय्यदुल कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। सय्यदुल कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए नहीं हो, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। इमामुल अव्वलीन अल आखिरीन बार सदका रहमतल लिल आलमीन। सुद वजूदश रहमतल लिल आलमीन। मस्जिद सुद हमादु ज़मीन। ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মদিয়া কওমিয়া মাদ্রাসাতুল বানাত এর উদ্যোগে বার্ষিক মহাসম্মেলনে উপস্থিত উলামায়ে হযরত, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে দয়া করে মেহেরবানি করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জিকরুল্লাহর মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সবে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে মুখতাসর দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আহাদিসে নববিয়্যা থেকে মুখতাসর একটা হাদিস আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আলোচ্য আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সকলকে আমলের নিয়তে শোনার, আমল করার তৌফিক দান করেন বলে আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা মাহফিল এসেছি, মাহফিল থেকে যদি আমরা দুই একটা সবক নিতে পারি তাহলে আমাদের এই সবক দ্বারা হয়তো আমাদের পরকালের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক কি ঠিক না? এজন্য আমরা যখন মাহফিলে যাব, মাহফিল থেকে আমরা শ্রবণ করব, শুধু কান দ্বারা শ্রবণ করব না, অন্তর দ্বারা হৃদয়ঙ্গম করব, কান দ্বারা শুনবো, মন দ্বারা বুঝবো, বুঝে শুনে আমলের নিয়তে বসবো। যে কোনো ওয়াইজ, যে কোনো আলোচক আলোচনা করেন, অসুবিধা নাই, কিন্তু এই কথাটা যদি আমার আমল যোগ্য হয়, আমি যদি আমল করতে পারি, তাহলে সামান্য আলোচনা, সামান্য একটি আমল হয়তো আমার নাজাতের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এমন এক সময়, এমন এক মহিনায় এই যে আমরা বসছি, এই মাসটার নাম কি? এই মাসটার নাম হলো শাবান মুআজ্জাম। শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, শাবান শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। আমার পয়গম্বর জানায়, ও আমার উম্মতের দল, এই শাবান হলো আমি নবীর মাস, আর রমজানুল মুবারক হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক আল্লাহর মাস, শাবান মাস হলো আমার নবীর মাস। নবীর মাস কিভাবে হলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আল্লাহ রাসূল এত বেশি নফল ইবাদত, এত বেশি নফল রোজা গুলো রাখতেন, নফল তেলাওয়াত করতেন, নফল আমল গুলো করতেন। আমি আয়েশা বলতেছি, ও উম্মতের দল, সবচেয়ে বেশি রমজান মুবারকের পরে সবচেয়ে বেশি নফল ইবাদত, নফল আমল গুলো করতেন এই শাবান মাসে। কেন কেন কেন? আল্লাহর পয়গম্বর জানাইয়া দিল, আমার উম্মতের দল, আমাদের সামনে যে মহিনা যেতেছে, ওই মহিনার নাম হলো রমজানুল মুবারক। ওই রমজানুল মুবারকে আল্লাহ পাক এত নিয়ামত বান্দার জন্য রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত অফার রেখেছেন। এই অফারকে কাজে লাগানোর জন্য আমি পয়গম্বর আমার উম্মতকে তালিম দিলাম, ও আমার উম্মতের দল, রমজানের পরিপূর্ণ মাহাত্ম্য, রমজানের পরিপূর্ণ ফজিলত যদি হাসিল করতে চাও, তাহলে রমজানের আগের 2 মাস থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যদি প্রস্তুতি তোমাদের মজবুত হয়, প্রস্তুতি ভালো হয়, তাহলে তোমাদের রমজান থেকে ফায়দা ভালো হবে। আর প্রস্তুতি যদি ভালো হয় না, তাহলে রমজান থেকে তোমরা ফায়দা হাসিল করতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন, ও আমার উম্মতের দল, আমি রাসূল শাবান মাসে এত বেশি ইবাদত করে, তার কারণ হলো আমার উম্মতের সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলাম যে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে তোমাদের পরবর্তী অনুসরণ করবে, আর তোমরা আমি পয়গম্বরকে অনুসরণ করো। আমি রাসূল রজব মাস ঢোকার সাথে সাথে আমার সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলাম, ও আমার সাহাবায়ে কেরামের দল, যখন তোমাদের সামনে রজব মাস ঢুকবে, রজব মাস ঢোকার সাথে সাথে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস ঢোকার সাথে সাথে দোয়া শিক্ষা দিলেন, ও আমার উম্মতের দল, তোমরা রজব পাওয়ার পরে, রজব মাস ঢোকার পরে তোমরা দোয়া করো, আল্লাহ রজব শাবানের বরকত দিন, আমাদেরকে মালামাল করো, আর রমজান পর্যন্ত হীন হায়াতে পৌঁছিয়ে দাও। জোরে বলি আমিন। এমনকি আল্লাহ রাসূল বলেন,
আহসু হালাল শাবান রমজান, রমজানকে পাওয়ার জন্য তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো। যদি রজব শাবানের চাঁদকে গণনা করো তাহলে রমজান থেকে তোমরা মাহরুম হবে না। সুবহানাল্লাহ। এইজন্য এই যে মুবারক মাস, এই মাসটা হলো আমলের মেহনতের মাস, প্রস্তুতির মাস। আর সামনে কিছুদিন বাদেই আমাদের সামনে হাজির রমজানের মুবারক। এই রমজানের মুবারকের ফজিলত পেতে হলে এখন থেকে তৈয়ার হতে হবে, এখন থেকে নামাজি হতে হবে, এখন থেকে গুনার কাজ ছাড়তে হবে, এখন থেকে নেকির কাজ ধরতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষেরা, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে নিজের কলবের মধ্যে ঢুকায়, দুনিয়াকে নিজের মনের মধ্যে ঢুকাইয়া মন মতো দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে জানাইয়া দেন, ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে, যারা দুনিয়ামুখী হয়ে যায়, ওদের আবাস তো হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার আম্মা মান তাগা, সীমা লঙ্ঘন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে দান করেছেন, এমনি এমনিতে দান করেন নাই, এমনি এমনিতে পাঠাই নাই। আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আদম পয়গম্বর থেকে লইয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠাইয়া জানাইয়া দিন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াকে অযথা সৃষ্টি করা হয় নাই, এই দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তার মাকসুদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বরদের দাওয়াত ছিল, ও দুনিয়ার মানুষ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং ওই যেই আল্লাহ দুনিয়া বানাইছেন, যেই আল্লাহ পয়গম্বর পাঠাইছেন, যেই আল্লাহ কোরআন পাঠাইছেন, যেই আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, ওই আল্লাহর গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের মাধ্যমে একটা ধর্ম দিয়েছেন, একটা বিধিবিধান দিয়েছেন। ওই বিধিবিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা রেখে দিয়েছেন। তোমার যে দুনিয়ার জমিনে চলতে ফিরতে, তুমি যে ভূখণ্ডে বসবাস করো, তোমার বাড়ির মধ্যে বসবাস করো, তোমার বাড়ির একটা নির্দিষ্ট সীমা রেখা আছে। তোমার বাড়ির সীমা রেখা পাড়ি দিলে তুমি অপরাধী সাব্যস্ত হবে। ঠিক তোমার জমিনের মধ্যে যদি তোমার ভাস্কিয়ার জমিন হয়, এই জমিনের একটা সীমা রেখা রয়েছে, ওই সীমা রেখা যদি পাড়ি দাও তাহলে তুমি অপরাধী সাব্যস্ত হবে। ঠিক ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে একটা সীমা রেখা দিয়েছেন, একটা হদ দিয়েছেন, একটা পরিমাণ দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ও ইমানদার বান্দা বান্দি রে, ও ইমানদার বান্দা, ও ইমানদার বান্দি, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জাকি দিয়া বলেন, ও ইমানদার, ও মুমিন, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান এনেছো, জানিয়ে রাখো, উদখুলু ফিস সিলমি কাফা। ও ইমানদার বান্দা, ও ইমানদার বান্দি, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢুকে। অর্থাৎ ইসলাম একটি জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা মধ্যে তুমি পরিপূর্ণভাবে ঢুকো। ইসলামের হক দেওয়া হয়েছে কিভাবে তোমার ব্যক্তিগত জীবন চালাইবে, কিভাবে তোমার সামাজিক জীবন চালাইবে, কিভাবে তুমি পারিবারিক জীবন চালাইবে, কিভাবে দুনিয়ার রাষ্ট্র চালাইবে, সব কিছু আমার আল্লাহ